সংঘগুরু স্বামী শিবানন্দ। স্বরাজ মজুমদার। পত্রিকার 23তম বর্ষ, 5ম সংখ্যা। বেলুর মঠের ভিতর যে চারটি মন্দির আজ সকলের কাছে মহাতীর্থ, সেই 4টি মন্দির প্রতিষ্ঠার সঙ্গেই মহাপুরুষ মহারাজের স্মৃতি অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। প্রথম, মায়ের মন্দির। শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণের পর সংঘজননীর যে গঙ্গামুখী মন্দিরটি নির্মিত হয় এবং 1921 সালের 21শে ডিসেম্বর যার দ্বারোদ্ঘাটন করা হয়, তার স্থান মহাপুরুষ মহারাজই নির্বাচন করে দিয়েছিলেন। স্বামীজি এবং রাজা মহারাজের মন্দির দুটি সংঘগুরু হওয়ার পর তিনিই প্রতিষ্ঠা করেন। এছাড়া শ্রীরামকৃষ্ণের মূল মন্দিরের ভিত্তিপ্রস্তরটিও তিনি স্থাপন করে যান 1929-এর 13ই মার্চ। পরে অবশ্য বিশেষ প্রয়োজনে এই কাজটি নতুন করে করতে হয় স্বামী বিজ্ঞানানন্দজিকে। কামারপুকুরে ঠাকুরের মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন মহাপুরুষ মহারাজ। শ্রী শ্রী মায়ের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি কী ছিল তা একটি ঘটনায় বোঝা যাবে। কনখল সেবাশ্রমের ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুর ও মার পট পূজনীয় মহাপুরুষ মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সন্ন্যাসীর আশ্রমে ঠাকুর ঘরে পূজার আসনে মেয়ে মানুষের ছবি রাখতে আপত্তি তুলে তখনকার অনেক বহিরাগত সাধুকর্মী মায়ের পট আসন থেকে উঠিয়ে দেন। পরে তা দেয়ালে টাঙিয়ে রাখা হয়। মহাপুরুষ মহারাজ তখন কাশীতে। তিনি এই গণ্ডগোলের খবর পেয়ে কনখল চলে এলেন এবং ঠাকুর ঘরে গিয়ে প্রণামান্তে দেওয়াল থেকে পট নামিয়ে আসনে যথাস্থানে পূর্ববৎ রাখলেন। এরপর থেকে আর কেউ এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করতে সাহস করেনি। শ্রী শ্রী মায়ের স্থূল শরীর চলে যাওয়ার পর মহাপুরুষ মহারাজের নির্দেশে মঠে প্রকাশ্যভাবে মায়ের পট পূজা আরম্ভ হয়। যেদিন মায়ের পাঞ্চভৌতিক দেহ অগ্নিতে আহুতি দেওয়া হলো, সেদিন থেকেই মহাপুরুষ মহারাজের নির্দেশে ঠাকুরের আরাত্রিকের পর সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে এই মাতৃবন্দনাটি মঠে গীত হতে থাকে। অন্তরঙ্গ গুরুভাইদের জন্মতিথি উৎসবের প্রবর্তন মহাপুরুষ মহারাজই করেছিলেন। এটি গুরুভাইদের প্রতি তাঁর অকৃত্রিম প্রেম ও শ্রদ্ধার নিদর্শন। এইসব ধারা আজও চলে আসছে। অধ্যক্ষ হিসাবে তিনিই মঠের দাতব্য চিকিৎসালয়ে স্থায়ীভাবে স্থাপন করেন। শিল্পবিদ্যালয় স্থাপনের পিছনেও তার উৎসাহ এবং সাহায্য ছিল। দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে মহারাজেরই প্রত্যক্ষ প্রেরণায় বহু কেন্দ্র তাঁর জীবদ্দশায় গড়ে ওঠে। সংঘ ছিল মহারাজের প্রাণ। তাই নানা দোষ ত্রুটি সত্ত্বেও সাধু ব্রহ্মচারীদের ভালোবাসা দিয়ে সংঘে ধরে রাখতে চাইতেন। কোনো সন্ন্যাসীর বিরুদ্ধে প্রশাসকরা শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাইলে তিনি জিজ্ঞাসা করতেন, ওর কি কোনো গুণই নেই? যদি শুনতেন 2-1টি গুণ আছে, তাহলে বলতেন তাহলেই যথেষ্ট, সে ক্ষমা লাভের যোগ্য অধিকারী। কোনো সাধু অন্য কারো দোষ বা অপরাধের কথা তাঁর কাছে বলতে এলে তিনি বলতেন, দোষ না দেখে পারো তো নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দাও। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।